আমি এখানে আলু শিম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। সঙ্গে দিব আপনার চিংড়ি। আমি চুলা বসিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে দিব। এখন আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি রসুনটি থেতলে নিয়েছি, কারণ বাটাটাও দিব, এখন এটাও দিব, দেখতে থাকুন। 3 পিস রসুন আমি থেতলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব এখন আমার চিংড়ি মাছগুলি। এখন আমি ভালো করে নাড়িয়ে নিব। এখানে আমি 1.5 চামচ গুঁড়া মরিচ, আধা চামচ হলুদ, লবণ দিয়ে দিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, রসুন, আদা বাটা। মশলাটি কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছটি কষানো হয়ে গিয়েছে। প্রথমে আলু আর শিম দিয়ে দিব। এটা এখন ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে আসছে। এর মধ্যে আমার বেগুন কাটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন এটার সাথে ভালো করে নাড়িয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমার কাটা টমেটোগুলো। এগুলো আমি আরেকটু ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে নিব। হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, আমার সবজির তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার সবজির তরকারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই কমেন্টে। তো সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।